নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে এসেছি। আর এখানে কি শুনতে পাচ্ছি যে নতুন বিয়ে করবেন লেলা। অবশ্য লেলাকে কে চেনে না অবশ্য কমেন্টে বাংলাদেশে কারা যারা রোস্টিং ভিডিও টাইপসে দেখে বা লেলাকে চেনে না, সোশ্যাল মিডিয়া বাংলাদেশে না আমাদের দেশে কারা লেলাকে চেনে না, সেটা কিন্তু অবাস্তব হয়ে দাঁড়াবে। সত্যি এমনি লেলা পার্সোনালিটি বলবো যে ভালো, খারাপ না, কিন্তু অনেকে বলতো যে মা ছেলের সম্পর্ক বাবা এটা নিতে পারছিলাম না। মানে সত্যি কথা বলতে কি লেলা প্রচুর ভালোবাসতো মনে হয়। হ্যাঁ, আমি যতদূর জানি খুব ভালোবাসতো। অনেকে বলে মায়ের মতন ভালোবাসতো। তো যাই হোক না কেন, সেই পরিপ্রেক্ষিতে ভিডিও দেখবো যে মা কতটুকু ভালোবাসতো। দেখো, সবকিছু ফানি ভাবেই নেওয়া উচিত, অনেকে অনেকভাবে নেবে, কিন্তু গাইজ একটু ফানি নেওয়া উচিত। তো অবশ্যই দেখবো লেলার কি কথা, মানে কন্ট্রোভার্সি কথা আছে যে ইন্টারভিউতে বিয়ে করেছে কিনা। হ্যাঁ, ইন্টারভিউতে কি বললো সেটা তো দেখার দরকার। আর কারা কারা ইন্টারেস্ট আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে, লেলার ফ্যান কারা কারা আছো। পার্সোনাল ভাবে কাউকে অ্যাটাক করতে চাই না, কিন্তু মজার ক্ষেত্রে একটু তো করা যায়। তো চলো গাইস, মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। আমি হুজুগে চলি না, সবাই যেটা করে সেটা আমার করতে হবে এমন কোনো কথা নেই। আপনার এক্স হাজবেন্ড এখনো আপনার বাসায় যাওয়া আসা করে, মামুন তার কাছ থেকে কিছু নিতেও চাই না, কিছু দিতেও চাই না। নতুন বিয়ে কবে? একদম একদম ইনশাআল্লাহ ভেরি সুন। অনেকেই বলে যে আপনি মামুনের জন্য অবসর করেছিলেন, এটা কতটুকু সত্য? এই ধরনের কোনো কোয়েশ্চেনের উত্তর আমি এই মুহূর্তে দিব না। সে দেখে আমি আমার চোখে একদম পানি চলে আসছে যে কোথায় ছিল, কি অবস্থায় ছিল। আবাসনের কথা বললে কুছ তো গায়বাত থা ভাই। ওয়েলকাম দ্য টক শো। আপনাদের সাথে আছে আমি তমা রশিদ এবং আমার সাথে আছে আপনাদের পছন্দের ব্লু ফেরি লাইলা। ওয়েলকাম। নতুন বিয়ে কবে? ইনশাআল্লাহ ভেরি সুন। ভেরি সুন। 25 or 26? আমার তো মনে হচ্ছে 24 এ এখনই। হ্যাঁ ওকে, দাওয়াতটা দিয়ে অবশ্যই অপেক্ষায়। ইদানিং দেখা যায় আপনাকে বিভিন্ন ছেলেদের সাথে কন্টেন্ট ক্রিয়েশনে, অনেকের সাথে আবার রোমান্টিক ভিডিও করতেও দেখা যায়। এদের সাথে আপনার সম্পর্ক কি? কন্টেন্ট ক্রিয়েশন তো আপনি বলেই দিয়েছেন, তো আর কি সম্পর্ক হবে? শুধু কন্টেন্ট ক্রিয়েশন। শুধু কন্টেন্ট ক্রিয়েশন। এত ছেলেদের সাথে বেসিক্যালি না, এটা আপনি দেখবেন যে কোলাবোরেশন পার্টনার বলা হয়, মেনশন করে দেওয়া হয়। তো ওই অর্গানাইজেশন গুলো যেগুলো ছেলে। আর ভালো কথা, আপনারা কি মেয়েদেরকে চোখে পড়ে না? আমি যে পার্লার গুলোতে যাই, এগুলো তো ওনার মেয়েরা, তো আপনারা ধরেই নেন যে আপনারা ছেলেদেরকে দেখবেন। পার্লারের ব্যাপারে আসছি, তবে তার আগে খুব সুন্দর গান গাইতে পারেন। না আসলে না, আসলেই হ্যাঁ, একটুও না। আচ্ছা, একটা গান শুনবো। আমার কাছে শোনার দরকার নেই, আপনি মোবাইল থেকে শুনে নেন। মোবাইলে মানুষ তো আমার সামনে বসে আছে, যাকে মোবাইলে দেখবো। আরে না, এটা কখনোই সম্ভব না। একটা পছন্দের গান, একটু নাই, পছন্দের গানই নাই। আপনি শুরু করলে আমি এখান থেকে আছি। আমি শুরুও করতে পারবো না। আপনি বরং ওই যে যার সাথে আমার গান দেখেছেন ওনাকে নিয়ে আসতে পারেন, উনি অটোটিউন দিয়ে বানিয়ে দিয়েছে গানটা। আপনার জীবনে যে শেষ অধ্যায় বা যাকে নিয়ে আসলে সবসময় আপনি আলোচিত, তাকে দেওয়ার মতো কোনো মেসেজ আছে আপনার কাছে? ইম্পসিবল। কিছু বলতে চান না? একদমই না। কেন বলবো? থাকে না, একটা খারাপ লাগলে তো আমরা একটা গালি দিই, ভালো লাগলে একটা ভালোবাসা। গালি পাওয়ারও যোগ্য না সে। গালি পাওয়ারও যোগ্য, মানে মন ভেঙেছে প্রচুর পরিমাণে। খারাপ একটা, মানে খারাপের লিমিটের মধ্যেও নাই। খারাপ হলেও তো মানুষ একটা গালি দেয়। এমন কি করেছে যে এত খারাপ হয়ে গেছে? এটা মানে ভালোবাসতো খুব, নাই বলি। মানুষ দুঃস্বপ্ন তো মনে রাখতে চায় না। দুঃস্বপ্ন, ঠিক আছে, দুঃস্বপ্ন নিয়ে আমরা কথা না বলি, বরঞ্চ আমরা একটা গেম সেগমেন্টে যে মুডটাকে ভালো করে ফেলি। আবারও মাত্র শুরু হলো, ঠিক আছে, চলে যাচ্ছি ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য বক্সে। দেখা যাক। রেডি? ওকে, তো আপনার সামনে ঠিক বক্সটা, একদম এই যে সামনে, এই যে হাতটা বক্সের মধ্যে, এই যে বক্স, আর একটু হাত আগান, পেয়েছেন বক্স। এবার হচ্ছে ওই সাইডে একটু হাত দিলে আপনি বক্সের ভেতরে, ওই পাশে ঠিক আপনার সাইডে, হ্যাঁ একটু নিচে হাত নামান, আপনি হচ্ছে তাহলে বক্সের ভেতরে সেই জায়গাতে পাবেন যেখান থেকে আসলে প্রোডাক্টগুলো আপনি বের করতে পারবেন, সেই প্রাণীগুলো বের করতে পারবেন। কি করে? একদম যেটা হাতে আসে বের করেন। এবার একটু উপরে তুলে বলেন এটা কি? ও, দেখি কি উত্তর দেয়। ডোমেস্টিক অ্যানিমালের মতোই তো মনে হচ্ছে। এটা একটা ডোমেস্টিক অ্যানিমাল। অ্যানিমাল তো আসলে ডগি আর পাখি ছাড়া কখনো ওভাবে
এটা একটা ডোমেস্টিক অ্যানিমাল, আপনি মানে একটা বলছি ঠিক পাখি বলেছেন, আর ডগি খুব পরিচিত একটা অ্যানিমালের মধ্যে কাউ? দেখতে পাচ্ছি। কাউ। গ্রেট, হয়ে গেছে। নে আমার হাতে তাহলে, যে আমি আমি বাহ। এগিয়ে রেখেছি হাত, এই যে এই তো মেয়ে হওয়ার যোগ্য। এবার আরেকটা নেন, এই যে বক্স, নিচে নিচে নিচে, হ্যাঁ এবার সাইডে। কয়টা এরকম অ্যানিমেল? অনেক আছে, খুঁজে বের করুন কয়টা। সবকটা দেখতে হবে। বলেন এটা কি? ও এটা বুঝছি, কি? উট। আরে কিভাবে বুঝলেন? বাহ বাহ বাহ। এই যে ওর কুজো দেখে। খুঁজে আচ্ছা, বুঝে। ভালো করছে। আপনার কথাই বলি, দেখা তো যাচ্ছে না। দেন, হয়ে গেছে। এবার আরেকটা নেন, ওই যে এই যে কটা বক্স, দেখতে হবে? ওই পাশে। কি কয় বারবার জানেন যে ওই দিকটাই থাকে, কি পাগল হয়ে গেছে নাকি? আরে চোখ বন্ধ করলে বোঝা যায় না কোন দিকটা। সুন্দর একটা জিনিস, এটা উপরে তুলতেন। এটা তো ওই জাতীয় প্রাণী মনে হচ্ছে। ওই জাতীয় বলতে? মানে ওই জাতীয়? কাঁকড়া, স্করপিও, এই জাতীয় মনে হচ্ছে। কোনটা? আর একটু ভালো করে বুঝবো। আইদার আর কি বলে স্করপিও ওটাকে? অথবা কাঁকড়া অথবা চিংড়ি মাছ, এরকম কিছু একটা হয়তো। তিনটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করুন। ও কাকড়াই মানে কাকড়া চিংড়ি দিয়েছে। মাছ। ওকে গ্রেট, কিভাবে বুঝলেন? চিংড়ি এই যে মাছ, লেজ। হ্যাঁ। লেজ দেখে? ওকে গ্রেট, হয়ে গেছে। আর না ভাই কেমন ট্যালেন্ট, লেজ দেখে বুঝে। না, এবার সহজ পারবো না। সহজ পাবেন, এই যে নেন আবার। ট্যালেন্ট আছে প্রচুর। দেখি এবার কি আসে। অন্য ট্যালেন্ট ও সুন্দর, ফিশ। এটা তো বলবো না। শার্ক অথবা তিমি। শার্ক। শার্ক। হ্যাঁ। কিভাবে? এই যে এটা দেখে? ওকে, এটা শার্ক। আচ্ছা, হয়ে গেছে। বাহ, সুন্দর সুন্দর আপনার গেস দেন। ট্যালেন্ট এবার আছে আরেকটা নেন। গাইস। ও আর কতগুলো দেখবি? বাবা ও এত বাবা, ভারী। সুন্দর। এটা ডাইনোসর হবে। কিভাবে? এই যে পা। পা দেখে বুঝে ফেললেন? হ্যাঁ, মুরগিও তো হতে পারে। না আমার বাসায় অনেকগুলো ডাইনোসর আছে। আপনি ডাইনোসর কি করেন? অনেক অনেক ডাইনোসর আছে আমার বাসায়। কি এটা করেন? এটা ডাইনোসর। আপনি ডাইনোসরের শৌখিন? আমি ছোটবেলা থেকে ডাইনোসর কিনি। ওয়াও, এটা আসলে কি ডাইনোসর? এটা ডাইনোসর। ওকে গ্রেট, আপনি খুলতে পারেন চোখ এবার। আল্লাহ, কি কষ্ট দিলেন আপনি আমাকে। আপনার পাশে এই ডাইনোসরটা আছে? কষ্ট দিল। এই ধরনেরই আছে। কেন ডাইনোসর এত পছন্দ কেন? গ্রিন কালারের। এত পছন্দ কেন? অনেকেই বলে যে আপনি মামুনের জন্য অ্যাবর্শন করেছিলেন, এটা কতটুকু সত্য? এই ধরনের কোনো কোয়েশ্চেনের উত্তর আমি এই মুহূর্তে দিব না, বিকজ এটা নিয়ে একটা আইনি প্রসেস চলছে। তো যতদিন ওটা কমপ্লিট না হয় ততদিন আমার কাছ থেকে কোনো অ্যানসার নেই। আচ্ছা, যদিও আপনি বলেছেন যে আপনি এই ধরনের প্রশ্ন দিবেন না, তবে আরেকটা বিষয়, মামুনের সাথে একটা ডিভোর্স পেপার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল। সেটাও আমি কিছু বলছি না। আচ্ছা, আপনি যে দিন দিন Personal সুন্দরী ব্যাপার, হয়ে তাই যাচ্ছেন, না? এটার রহস্য কি? এটা তো এটা বলবেন। রহস্য হচ্ছে আমি খুব আল্লাহর রহমতে অনেক শান্তিতে আছি। সো শান্তিটা মনের শান্তিটা মেরে। চেহারায় চলে এসেছে হয়তো, বাট আমি আমার মতোই আছি আসলে। সুন্দর, আসলে অনেক সুন্দর লাগছে। দর্শকেরা অনেকেই বলছে ভালো কমেন্ট কথা বক্সে বলে। যে আপনি নাকি বলে Smart একজনকে ছেড়ে প্রচুর, অন্যজনকে সত্যি ধরে কথা। ফেলেন, মামুনকে ছাড়ার পর নাকি বলে আপনি অন্য কাউকে ধরে ফেলেছেন। সত্যি? কাকে না, ধরেছেন? একেবারেই সত্যি না। আচ্ছা, এখন আপনি সিঙ্গেল? হ্যাঁ, আমি একদম সিঙ্গেল। আপনি ছেলে খুঁজতে পারেন আমার জন্য। বললাম না, আমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। কোনো ক্রাইটেরিয়া আছে? না, যাক, দেখা যাক তাহলে আমার সাথে আপনার মনে মিল হয় কিনা। তবে আমি দর্শকদের দায়িত্বটা দিয়ে দিচ্ছি যে আমাদের ব্লু ফেরি লাইলা আপুর জন্য আপনারা আপনাদের পছন্দ মতো ছেলে খুঁজতে পারেন, তারপর আপু এটা যাচাই বাছাই করে দেখবেন। এমনি তো পড়ি, তারপর আর আপনার কি এক্স হাজবেন্ডের সাথে আপনার ডিভোর্স হওয়ার কারণ কি ছিল? ব্যক্তিগত। সম্পূর্ণ ব্যক্তিগত। আচ্ছা, আপনার এক্স হাজবেন্ড এখনো আপনার বাসায় যাওয়া আসা করে? এই ধরনের গল্প আসলে পাবলিক প্ল্যাটফর্মে না আসাই ভালো, কারণ সোশ্যাল মিডিয়াতে আমি আছি। আমার সব ধরনের রিলেটিভ বা আমার সাথে যারা রিলেটেড তারা তো সোশ্যাল প্ল্যাটফর্মে নেই, তো তাদের কনসার্ন ছাড়া তাদের কোনো ব্যাপারে আমি ডিসক্লোজ করতে পারি না। ওকে, ঠিক আছে। আমরা এক কাজ করি, আবার একটু গেম সেগমেন্টে চলে যাই। খুব হার্ড প্রশ্ন হচ্ছে। সো ভিউয়ার্স, চলে যাচ্ছি গেস দ্য ওয়ার্ডে। শুনতে পান? শুনতে পাচ্ছেন? ওকে, যাই। এক, সুগার ড্যাডি। সুগার ড্যাডি। আরেকবার বলেন। সুগার ড্যাডি। সুগার ড্যাডি। সুগার ড্যাডি। আরে বাবা, হয়ে গেছে। ইয়েস। দুই, লজ্জা। লজ্জা।
আরে আপনি তো পারছেন, গান চলছে, শুনতে শোনা পান যাচ্ছে নাকি আমার দেখছিস? কথা? সত্যি সত্যি। পরেরটা, প্রতারণা, 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 আবার বলেন। প্রতারণা। প্রতারণা। কিভাবে বুঝলেন? পরেরটা, ট্যালেন্ট, কাকাতুয়া, রিলেটিভ আছে। কাকাতুয়া, আবার বলেন। কাকাতুয়া, আরেকবার। হচ্ছে না, কাকাতুয়া। কাকাতুয়া এরকম বলতে। পারছি না। কাকাতুয়া। কাকাতুয়া। হয়ে গেছে। পরেরটা, মুখটা ভালো করে ই নাচানাচি, করলে। নাচানাচি, বুঝি নাই। নাচানাচি, পাস। বুঝছি না। নাচানাচি। নাচানাচি। বাবা। গুড গুড অভিশাপ। গুড। অভিশাপ। ক্যালসিয়াম, 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 ক্যালসিয়াম। পাস। আরেকটা বলেন। ধুতি, ধুতি, ধুতি। একটু পারছি না। ধুতি, দুই। ধুতি, ধুতি। দুই দুই। মাইন্ড ডাইভার্ট হয়ে গেছে। হবে না? একটু বুঝতে পারছি না। ধুতি। না, হচ্ছে না, একদমই হচ্ছে না। কনসেন্ট্রেশন অন্যদিকে চলে গেছে। গানের মধ্যে না? আচ্ছা ঠিক আছে, গেস দেওয়া শেষ। খেলবো না আর আপনার সাথে এই খেলা, বরঞ্চ কোশ্চেনে যাই আবার। কোশ্চেনে চলে যায়, ওটাই ভালো। এখন তো দেখা যায় সব কন্টেন্ট ক্রিয়েটররা পার্লার দিয়ে বসছে, আপনিও কি পার্লার দিয়ে বসবেন? অবভিয়াসলি না। কেন? কেন দিব? অন্যরা দিচ্ছে কেন? আমি হুজুগে চলি না, সবাই যেটা করে সেটা আমার করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আপনি কি Good. কে করে? আমি যেরকম আছি এরকমই থাকবো, কোনো কিছু দিবেন না? কোনো কিছুই দিব না। আচ্ছা, আপনার জীবনের সব থেকে আবেগী মুহূর্ত কি ছিল যেটা আপনি কখনো ভুলতে পারবেন না? একবার এটা কি একটু বড় করে বলা যাবে? অনেক আগের গল্প। ওকে, স্টার্ট করছি। সেটা হচ্ছে বড় গল্প, সেটা হচ্ছে 2021 সালের ঘটনা। সারা রাত মামুন তখন আমার সাথে সবসময় ভিডিও কলে থাকতো এবং ও ওর বাসায় থাকতো, আমি আমার বাসায় থাকতাম। তো সারা রাত ওকে আমি পেলাম না কলে, সারা রাত ট্রাই করলাম, আমি কি শুনলাম? ফোনে পেলাম না, ফোন বন্ধ। পুরো রাতটাই আমি ভাবলাম, টেনশন করলাম যে এরকম তো কোনোদিন হয়নি রিলেশনের, এত এই কয় মাস পরে এরকম কোনোদিন হয়নি। তো সেদিন সকালবেলা সে আমাকে কল দিল এবং কল দিয়ে বললো যে তুমি পার্কে হাঁটতে আসো। মানে ইউজুয়ালি আমি সকালে পার্কে হাঁটতে যেতাম। তো হাঁটতে গেলাম, হাঁটতে যেয়ে আমি খুব চিন্তা করলাম যে এইটা বলে সে তার আবার ফোন আবার বন্ধ হয়ে গেল। তো পার্কে একটা জায়গায় যেয়ে আমি বসলাম, বসে চিন্তা করলাম যে কি হলো এটা আমার সাথে, সারা রাত ফোনটা বন্ধ, আমাকে পার্কে আসতে বললো। আমি এমনিতেও আসতাম পার্কে, তো তারপরেও আবার ফোনটা বন্ধ পাচ্ছে। অনেকবার ট্রাই করেছি, অনেকবার, 20, 25, 50, অনেকবার, মানে যতক্ষণ ট্রাই করা যায়, বাট ফোনটা বন্ধ তো বন্ধই। ওর বন্ধুদের যতগুলো মানুষ ছিল সবারই ফোনটা বন্ধ ছিল। তো কিছুক্ষণ পরে ও এসে আমার পিছন থেকে চোখ ধরলো। তো চোখ ধরার পরে তো আমি তো বুঝতে পেরেছি যে এটা কে আমার চোখ ধরেছে, কে চোখ ধরবে তখন। ভাই এত রোমান্টিক ছিল ভাই। তো চোখ ধরে ওকে দেখে আমার চোখে একদম পানি চলে আসছে। কান্না করে দিয়েছে। যে কোথায় ছিল, কি অবস্থায় ছিল, আর এরকম একটা সারপ্রাইজ দিল। আমি এক্সপেক্ট করছিলাম না যে সে এখানে আসবে। আচ্ছা। তো তারপরে ও আমাকে নিয়ে পার্কে হাঁটতে যেয়ে একটা গাছের মধ্যে অনেক শিউলি ফুল পড়েছিল। তো ও বসে বসে অনেকগুলো শিউলি ফুল নিয়ে আমার হাতে দিল। তো এই মোমেন্টটা অনেক স্পেশাল আমার জন্য। বাহ, কি সুন্দর Wow. শিউলি ফুল। এখন শিউলি ফুল দেখলে কান্না পায় না। আচ্ছা, আপনি কি আপনার জীবনে ভালোবাসা হয়। কোনো এক্সকে আবার নতুন করে ফিরে পেতে চান? না। কোনো এক্সকেই চান না? না। আচ্ছা, আমরা আবার গেমে চলে যাব। চলেন। এবার একটা ইন্টারেস্টিং গেম। তুই রিভার্স চলে যাচ্ছি গিভেন আমার থেকে। থাকলে তো যাবো। সবই এক্স, নেক্সট আমার কোনো নেক্সট নেই, প্রথম নাম, আর এক্সও নেই। শাবানা। ওনার কাছে এখনো ওনার হয়নি। সৌন্দর্য নিতে চাই। আর কি দিতে চান? আর 2 নাম্বার হচ্ছে যে পেশেন্স দিতে চাই ওনার কাছে, ওনাকে ধৈর্যটা দিতে চাই। আচ্ছা, মানে- শাবনূর। সবই নেওয়া যেতে পারে, শি ইজ সাচ এ সুইট লেডি, সবই নেওয়া যায়। তার ও সুন্দর হাসি, হুম। আর দিতে চাইলে আমার চুল কিছুটা দিতে পারি তাকে। ওকে, হিরো আলম। উনি খুব স্যাড হয়ে থাকে ওনার স্কিন কালারের ব্যাপারে, তো আমারটা যদি দিয়ে দেওয়া যায় তাহলে দিয়ে যাব। ওনার কাছ থেকে নিতে চাই হচ্ছে ওনার সাহস, সৎ সাহস, সেটা নিতে চাই। হ্যাঁ, এটা ববিতা। বাস্তবতা। উনি হিরো আলম যেভাবে খুব সুন্দর করে সাহস। কথা বলতে পারে সেটা আমি নিতে চাই। আর কি দিব, দেওয়ার কিছু নাই ওনাকে। কিছু না কিছু দিতে হবে। আমার ময়না পাখিটা দিতে পারি, ওনার ময়না পাখি পছন্দ। ওকে, মামুন।
তার কাছ থেকে কিছু নিতেও চাই না, কিছু দিতেও চাই না। দিতে নিতে হবে না, একটা গুণ দিবই না, কিছুই দিবেন না। দিবও না, নিবও না। ওকে, অপু ভাই, ওর কাছ থেকে সাহসটা নেওয়ার আছে, ওর যে সাহস আছে সেটা নেওয়ার আছে, এবং ওর যে ইচ্ছা শক্তি, দুটো জিনিস, একটা হচ্ছে ওর সাহস, দুটো হচ্ছে ওর ইচ্ছা শক্তি, এটা নেওয়ার আছে। দিতে চাইলে ফিনান্সিয়াল হেল্প দিতে পারি ও যদি লাগে। ওকে, আমরা আবারও প্রশ্নে যাচ্ছি। একটা বিষয় আমরা সবাই জানি, দর্শকেরাও এটা বারবার বলে যে আপনি তো মামুনকে অনেক কিছু দিয়েছেন, সে আপনাকে আসলে কি দিয়েছে সবাই জানতে চায়। সে কি দিয়েছে এটা এই কোশ্চেনের উত্তরটা আসলে সে দিতে পারবে, বাট আমাকে সে অনেক কিছুই দিয়েছে। না, ভালোবাসতো এটা লায়লা, কখনো যেটা বোঝা অস্বীকার যাচ্ছে। করার কিছু নাই, সে অনেক কিছুই দিয়েছে আমাকে। কেমন সেই জিনিস? সে আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, অনেক টেক কেয়ার করেছে, অনেক যত্নে রেখেছে, অনেক হ্যাপি রেখেছে, যেটা ভালো মানুষের খারাপ বলতে পারে না, বাস্তব কথা। হ্যাপিনেস। ও যতদিন ছিল আমাকে অনেকটাই হ্যাপিনেস দিয়েছে। আপনি কি এখনো সেই হ্যাপিনেসটার সন্ধানে আছেন? না, ওটা ওর স্টেজ, ওর জিনিসটা অন্য কারো কাছ থেকে তো পাওয়া যাবে না। আর একটা প্রশ্ন এটা নিয়ে, একদম। সেই হ্যাপিনেসের পর কিন্তু আপনি অনেক দুঃখও পেয়েছেন। পেয়েছি। তো সেটার জন্য কখনো তাকে খারাপ মনে হয়নি? দুঃখর জন্য খারাপ মনে হয়নি, কিছু অ্যাক্টিভিটিসের জন্য খারাপ লেগেছে, যেটা খুব অবভিয়াস, বাট দুঃখটা হয়তো আমার ভাগ্যে লেখা ছিল। কেমন অ্যাক্টিভিটিস আছে? কিছু অ্যাক্টিভিটিস যেটা দুটো মানুষের রিলেশনে বাইরে আসলে ওইভাবে বলা দরকার নেই, যখন রিলেশনটা নাই আসলে। আপনি এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বুদ্ধিমতী। হ্যাপিনেস আছে এখন? আলহামদুলিল্লাহ অনেক হ্যাপিনেস আছে। এই হ্যাপিনেসের কারণ কি? একাকিত্ব না অন্য কিছু? হ্যাপিনেসের কারণ হচ্ছে যে আমি মুভ অন করতে পেরেছি। মুভ অন বলতে বোঝাচ্ছে যে আমার লাইফটা এক জায়গায় স্টাক হয়েছিল কিছুদিন, ওই স্টাকনেসটা থেকে বেরিয়ে আসতে পেরেছি, এটাই আমার হ্যাপিনেসের কারণ। দারুণ, সবাই সুখে থাকুক, এটাই সবাই চায়। নাইস আমরা আবার একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি। চলেন ভিউয়ার্স, চলে যাচ্ছি পিকা কমেন্টে। এটা দেখা যাক, এটাই মজা বুঝছো। পিকা কমেন্ট, আপনার সামনে একটা বোল আছে, এখানে এই বলে কমেন্ট আছে, যে কমেন্টগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ফ্যান ফলোয়ার্সরা লিখেছে। আপনাকে একটা করে কমেন্ট নিতে হবে, পড়তে হবে, এবং দর্শকদের তার উত্তর দিতে হবে। ওখানে কি কোয়েশ্চেন করা ছিল? যা আছে আমি জানি না আসলে কি আছে। বিসমিল্লাহ। কমেন্ট দেখে লাস্টে অন্য কিছু হয়ে গেল। লায়লা দিদি, তুমি দিন দিন অপরূপ সুন্দর হচ্ছ, ভালো লাগছে, এটা লিখেছেন হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ, বিকজ আপনি আপনার সুন্দর চোখ দিয়ে দেখেছেন বা আপনার সুন্দর মনটা দিয়ে দেখেছেন বলেই আপনার কাছে এরকম লেগেছে। এতটা সুন্দর লেগেছে। ওকে, সুন্দর কমেন্ট, সুন্দর কমেন্ট। হ্যাঁ, পরে আইল্যাশ ইয়ে লাগিয়েছে, দুটো চলে আসছে, এক্সটেনশন করেছে আইল্যাশ। মামুনকে ভুলে মুভ অন করে অনেক ভালো করছো, ওর মতো ডাস্টবিন তোমার কোয়ালিটি না। মাইশা জামান, থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান মতামতের জন্য। আমি মনে রাখবো জীবনে চলার পথে এটা। সুন্দর কমেন্ট। ডাস্টবিন না, এটা সুন্দর না। সবাই আপনাকে ভালোবাসে দিন শেষে। এটা ভালো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, যারা গালি দেয় তারাও ভালোবাসে, কারণ তারা তো কষ্ট করে পুরো ভিডিওটা দেখে, দেখেই তো গালি দিচ্ছে। বেশ ভালো কথা বলে, স্মার্ট হয়ে। লায়লা, তোমার সাইজে, এই ছেলের সাইজে একেবারে ঠিক আছে। মামুনের কথা ভুলে যাও, তুমি কয়দিন পর পর ছেলে কোথা থেকে পাও, কাপড়ের মতো শুধু পাল্টাও। এমডি ইমরান খান। আচ্ছা, এমডি ইমরান খান ভাই, আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ। এগুলো সোশ্যাল মিডিয়াতে আপনি যাদের সাথে কন্টেন্ট দেখেন, তারা কন্টেন্টের জন্যই আমার সাথে ভিডিও করে, হয়তো কোনো কোলাবোরেশনের জন্য। মেয়েরাও আছে কিন্তু, আরও আছে দুটো। আন্নের আর জীবন আছে গো আফা, বিয়া তো কম করেন নাই, পোলাপাইনও আছে, এগুলা নিয়ে শান্তিতে থাকেন। মায়া লিখেছেন। মায়া সুন্দর একটা কমেন্ট করেছেন। ইনশাল্লাহ শান্তিতে থাকারই চেষ্টা করব, আপনার উপদেশ মেনে চলার চেষ্টা করব। ওয়াও, লাস্ট ওয়ান, আলহামদুলিল্লাহ। একে বলে সবাই কিন্তু মানে আপনি কিন্তু খুব পজিটিভ একজন মানুষ। এই বয়সে ছেলে মেয়ে সন্তানের সাথে সময় কাটাবা তা না,
তাং ফাং করে বেড়ায়, কি আজব মহিলা রে বাবা। তাবাসসুম মাওয়া, থ্যাংক ইউ সো মাচ আপনার কমেন্টের জন্য। আপনি যে কষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাহ, আমি সত্যি সত্যি আপনার এই কমেন্টের রিপ্লাই দেখে আপনার ফ্যান হয়ে গেছে। কেন বলেন তো? আপনি যত সুন্দরভাবে আসলে যে পজিটিভ মেন্টালিটি আপনার, আপনি যতটা যে কমেন্টই হোক আপনি ভালোবেসে যেভাবে কমেন্টটাকে গ্রহণ করছেন, যেভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন, মানে আমি সত্যি আপনার ভালোবাসায় পড়ে গেছি। সত্যি লাভ, সত্যি থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আজ এসেছেন এবং যে বলে না যে নিজে পজিটিভ থাকো, সবাইকে পজিটিভিটি স্প্রেড করে দাও, সেটা আপনার মধ্যে আছে। আপনি আজ এসেছেন, খুব ভালো লাগলো। শুভকামনা সামনের জীবনের জন্য। থ্যাংক ইউ আপনাকেও। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকে ওয়াও, দারুণ জিনিস শিখলাম আজকে। শিখলাম মানে এই মেয়েটা এত স্মার্ট আর পজিটিভ। লাস্টের যে কমেন্টের রিপ্লাই গুলো, ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। যেরকম আমরা ভিডিও বানানোর সময় বাপন যদি আমাকে কিছু বলে যে না না, আমার নাম অ্যাকচুয়ালি বাপন না, ঠিক আছে? আমার নাম অ্যাকচুয়ালি বাপন না, বাবন, ঠিক আছে? ওই তো, ও কিছু যদি বলে যে হয়নি ভালো করে বল, তখন কিন্তু আমি রেগে যাই। কিন্তু এর কথাটা শুনে আমি ভাবলাম যে কেউ কিছু বললে কিন্তু রেগে গেলে চলবে না। হ্যাঁ, বাস্তবতা, রাগলে হবে না। বুদ্ধিমান কখনো চিল্লায় না, একদমই নয়, কেউ জিতে থাকতে চায় না। হ্যাঁ, মানে তুমি যেটা বলবে সেটা একসেপ্ট করবে, কিন্তু তোমাকে রোস্ট করে দেবে, তুমি হ্যাঁ বুঝতে পারবে না। আর কি জানো, লেলা এত স্মার্ট গাইস, ভিডিওটা না দেখলাম জানতাম না এতটা মানে বুদ্ধিমতী মেয়ে। হ্যাঁ সত্যি, ভিডিওতে দেখলে বোঝা যায় না, ভিডিওতে অন্য রূপে থাকে, আর এখন এটা আমরা দেখলাম তো, মানে অ্যাকচুয়ালি পুরো ইন্টারভিউ সামথিং 20 মিনিট, তো তার মধ্যে থেকে তার পার্সোনালিটি যতটা জাজ করতে পারে, খুব স্মার্ট মেয়ে। আর এই সমাজে যাকে তাকে কায়দা করে দেবে, ঠিক আছে? মানে বিরাট স্মার্ট, আমি সেইভাবে তো জানতাম না। মুখেই কাজ করে দেবে ভাই সাব, এত স্মার্ট আর এত পজিটিভ, আমি দেখেই জাস্ট অবাক যে এই মেয়েটা এই মেয়ে, একদম জানতামই না। আই থিঙ্ক টক শো না দেখলে আমি বুঝতামই না যে অ্যাকচুয়ালি এটা কি, চেনা যেত না একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কি ধরনের ভিডিও রিঅ্যাকশন চাই। আজকে কি দেখলাম আর কি শিখলাম, মানুষকে দেখে কতটা সত্যি অনেকটা ভালো জিনিস শিখলাম। অ্যাকচুয়ালি মানুষটা খুব ভালো, জীবনে আমাদের কাজে লাগবে। অ্যাকচুয়ালি কি যেন লায়লা খুব ভালোবেসেছিল, ওর নাম যেন কি, প্রিন্স মামুন। হ্যাঁ, প্রিন্স মামুনকে সত্যি খুব ভালোবেসেছে, এটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছিল। ভালোবাসা না যে ভালোবেসে কখনো বদনাম করেনি। হ্যাঁ, এটাই হচ্ছে ভালোবাসা। তোমার এক্স হয়ে গেছে, তুমি যা ইচ্ছা বলছো তাকে, মানে তুমি আর ওর মধ্যে পার্সোনাল কিছু হবে তুমি তখন বলো, কিন্তু সোশ্যাল মিডিয়া সবার সামনে কিছু বলো একদম। তাহলে তাকে কি ভালোবাসলে? হ্যাঁ, সে তো ছেড়ে যাচ্ছে, তোমার প্রতি তুমি দেখাও যে আমি তাকে ভালোবাসতাম, তার যত দোষ। অ্যাকচুয়ালি এটা উচিত না, যে কোনো মানে জেন্ডার হোক না কেন। তো চলো গাইজ, বাই বাই, নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। আর এরকম ভালোবাসা আমাদের সঙ্গে দিতে থাকো। বাই বাই, টেক কেয়ার। তুই কিন্তু ভিডিওতে কাট হয়ে যাস, কিন্তু ফ্রেমের বাইরে চলে যাস, ওই দিকটাই কিন্তু, হ্যাঁ আগে তো হয়ে যাচ্ছিস ওই দিকটা, কিন্তু ফ্রেম কম থাকে।